আমার ছেলে অনন্ত মণ্ডল নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে কলকাতা গড়িয়াতে বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে পড়াশোনা করে। ও রিসেন্টলি এমন একটি সার্কিট তৈরি করেছে যেটা দেখলে অবাক হতে হয়। আমি কখনো দেখিনি যে কাঠের আসবাবপত্রের উপর দিয়েও কারেন্ট প্রবাহিত হয় এবং মোটর চালানো যায়, সঙ্গে একটি লাইটও জ্বলে। এই ব্যাপারে আমি একটা ভিডিও করতে উৎসাহিত বোধ করলাম, তাই সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। এটা আমার একটা কন্ট্রাকশন। এখানটায় আমি কপে ট্রানজিস্টার ইউজ করেছি। তো এই সার্কিটের মধ্যে আপনাদের যদি কাছ থেকে দেখাই, এখানে 3টে ট্রানজিস্টার এখানে পরপর আছে, এই একটি আর এখানে এই একটি ট্রানজিস্টার। যদি কাছ থেকে দেখায় ট্রানজিস্টারগুলো আপনাদেরকে, তাহলে এই ট্রানজিস্টার এখানে এগুলি হচ্ছে 2N 4টে 2 ট্রানজিস্টার। এটা হচ্ছে 2N222 ট্রানজিস্টার, যেমন দেখতে পাচ্ছেন আমরা স্ক্রিনের মধ্যে। তো এই ট্রানজিস্টারের এটা হচ্ছে বেস, এটা এমিটার, এটা কালেক্টর। ট্রানজিস্টারের কাজ হচ্ছে যে বেসের মধ্যে যেই পরিমাণ আমরা ছোটো মাত্রায় কারেন্ট দেবো, ও কালেক্টর আর এমিটারের মধ্যে সেই পরিমাণ কারেন্ট মানে বহন করবে, বাট ওটা অনেক বেশি মাত্রায় করতে পারবে। তো আমরা সেই কলের যে নল হয়, সেই কলের যে ঘোরাই আমরা, তো কলের মধ্যে যে নলটা ঘোরালে যে কলটা মানে ফ্লোটা কন্ট্রোল করতে পারি জলের, তেমন ট্রানজিস্টারের মধ্যে কারেন্টের ফ্লো কন্ট্রোল করতে পারি আমরা। তো এবার কী করেছি, আমি 3টে ট্রানজিস্টার ইউজ করেছি। তো একটার বেস, একটার যে এমিটার, সেটাকে আমি নিয়ে অন্য ট্রানজিস্টারের বেসের মধ্যে কানেক্ট করেছি। তো ওটা অ্যাম্পলিফাই হয়ে যাবে। আবার সেই ট্রানজিস্টারের এমিটারকে নিয়ে পরের ট্রানজিস্টারের বেসের মধ্যে কানেক্ট করেছি। তো এরকম করে আমি একটা 3টে ট্রানজিস্টারে ট্রিপল অ্যাম্পলিফিকেশান করেছি এখানে। যার ফলে কী হচ্ছে, আমার হাত থেকে ক্ষুদ্র পরিমাণ যে মানে স্থির তড়িৎ কারেন্ট, যেটাকে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বলি আমরা, সেটার মাধ্যমে এটা জ্বলে উঠছে লাইটটা। এবার এটা হয় এরকম করে যে আমার হাত থেকে চার্জগুলো এখানে ফ্লো করছে এই সারফেসের মধ্যে, আর এখানে যে আলটিমেট যে বেসটা আছে এর মধ্যে সেই চার্জগুলো ফ্লো হয়ে যাচ্ছে। আর তার থেকে কী হচ্ছে, এখানে কারেন্ট পরিবহন হচ্ছে। আর যেমন ট্রানজিস্টারে বলে যে বেসের মধ্যে কারেন্ট গেলে ও মানে এমিটার বেস কালেক্টর, এবার এমিটার হচ্ছে এটা, বেস হচ্ছে কালেক্টর হচ্ছে এটা, তো কালেক্টরের মধ্যে কারেন্টকে নিয়ে এমিটার দিয়ে বের করে দেবে। তো এটা হচ্ছে ট্রানজিস্টারের কাজ, যদি বেসের মধ্যে কারেন্ট দেওয়া হয় সেই পরিমাণে। তো এবার কী হচ্ছে, সেই সেম পরিমাণে যদি একটুখানি কারেন্ট এখানে ঢোকে, যেটা বললাম আমি, তাহলে কী হবে, ও এইখান দিয়ে অনেক বড় মাত্রায় কারেন্ট পাঠাতে পারবে। তো তার ফলে কী হচ্ছে, লাইট জ্বলে উঠছে এখানে। আর লাইটের এই সিগন্যালটাকে আমি এখানে একটা বড় ট্রানজিস্টার আছে, এটা হচ্ছে আমার মানে একটা হাই রেটেড ট্রানজিস্টার, যেটা হচ্ছে মানে বড় ভারী ভারী কাজের জন্য ইউজ হয়, যেমন মোটর চালানোর জন্য। এটা দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। এটা হচ্ছে ট্রানজিস্টারটা, নাম্বারটা কাছ থেকে দেখতে পাবেন। এটি হচ্ছে BD243C ট্রানজিস্টার। তো এই ট্রানজিস্টারের সাহায্যে আমি ওই ক্ষুদ্রতম সিগন্যালটা, যেটা এখান থেকে এই ছোটো ছোটো ট্রানজিস্টারগুলো বাড়িয়ে দিয়ে লাইট জ্বালিয়ে যাচ্ছিলো, এই সিগন্যালটাকে আমি আবার এই ট্রানজিস্টারের মধ্যে দিয়েছি, যাতে এই সিগন্যালটা আরও পাওয়ারফুল সিগন্যাল হয়ে মানে আমার এই যে পাওয়ারফুল পাওয়ার সাপ্লাইটা যেটাখানে আছে, এটার সাহায্যে আমি এই মোটরটা কন্ট্রোল করছি আমি। তো যেই মুহূর্তে লাইট জ্বলবে সেই মুহূর্তে মোটরটাও চলবে। এটি সার্কিট ডায়াগ্রামটা আপনাদেরকে আমি শেয়ার করে দেবো বাবার মাধ্যমে, বাবা আপনাদেরকে শেয়ার করে দেবে ভিডিওতে। তো আমি এটাকে আবার কানেক্ট করছি, তারপর দেখতে পারেন। যেরকম দেখতে পাচ্ছেন, আমার হাত থেকে এই মুহূর্তে ক্ষুদ্রতম মাত্রায় চার্জ
এখানে এই সারফেসের মধ্যে ফ্লো হচ্ছে। এই সারফেস দিয়ে সারফেস তলায় যে এই যে টার্মিনালটা আছে, এটা হচ্ছে অ্যান্টিনা টাইপের, এটা হচ্ছে অ্যান্টিনা বেস, ট্রানজিস্টরের বেসটা। তো ট্রানজিস্টরের বেসের মধ্যে দিয়ে কারেন্ট ঢুকছে এখানে। আর তারপর কী করছে, ও ট্রানজিস্টরের কাজ হচ্ছে যে ট্রানজিস্টরের কালেক্টর মধ্যে দিয়ে এই পাওয়ার সাপ্লাই দিয়ে ভারী মাত্রায় কারেন্ট নিচ্ছে, নিয়ে এমিটার দিয়ে পাস করিয়ে দিচ্ছে। এবার সেটার ফলে কি হচ্ছে, এবার বেসের মধ্যে কম পরিমাণ কারেন্ট দিলেও আমাদের কালেক্টর আর এমিটারের মধ্যে ভারী পরিমাণ কারেন্ট সেই সেম রেশিওতে আমরা ফ্লো করাতে পারবো। আর সেই সেম কারেন্টটা আবার আমি দ্বিতীয় ট্রানজিস্টরের মধ্যে দিয়েছি, এখানে 3খানা আছে যেটা বললাম আমি এখানে। তো এইটার থেকে এটা অ্যাম্পলিফাই হচ্ছে, আবার এটার থেকে এটা অ্যাম্পলিফাই হচ্ছে, আবার এটার থেকে আলটিমেটলি লাইট জ্বলছে, লাইটের থেকে এইটাকে অ্যাম্পলিফাই করা হচ্ছে এখানে। এটার পাওয়ার সাপ্লাই হচ্ছে এটা। তো আলটিমেটলি এটা ভারী মাত্রায় জিনিস, যেটা খুব পাওয়ারফুল মোটরকে আমি জাস্ট সিম্পলি একটা ক্ষুদ্রতম চার্জের মাধ্যমে আমি কন্ট্রোল করতে পারছি। তো এটাকে দেখে মনে হচ্ছে যেন টাচ সেন্সারের মতো কাজ করছে, বাট এটা অ্যাকচুয়ালি হচ্ছে স্থির তড়িৎ কারেন্ট। এই মুহূর্তে এটা চলতে থাকছে, কারণ ব্যাপারটা হচ্ছে এখানে অটোমেটিক্যালি চার্জ পেয়ে যাচ্ছে। তো এটা যদি একটুখানি যদি অ্যাডজাস্ট করে নিই এখানে, আর চার্জটাকে যদি নিউট্রালাইজ করি, তাহলে দেখুন বন্ধ হয়ে যাবে এটা কিছুক্ষণ পরে, বন্ধ হয়ে গেল। এবার যদি আমি এটাকে আমি না ছুঁয়েও করতে পারি, কারণ চার্জ পরিবহন করার জন্য কোনো মিডিয়াম লাগে না, ওটা হাওয়ার মাধ্যমেও হতে পারে। এবার যদি আমি ধরে নিন আমার হাতটাকে আমি এখানে একটুখানি ঘষে নিলাম এখানে কোনো সার্ফেসের মধ্যে, এবার যদি সেটাকে আমি তারের মাঝখানে নিয়ে যাই, দেখুন চলছে, আমার ছুতে হচ্ছে না। এবার এটি এতটা সেন্সিটিভ যে যদি এটাকে ছেড়ে দেওয়া হয়, তো বেসিক্যালি এই পুরো টেবিলটাই টাচ সেন্সারের মতো কাজ করবে। সেটা আমি দেখাতে পারি এখানে, দেখুন দেখতে পাচ্ছেন যে অত ভালোভাবে কাজ করছে না, বাট যেই মুহূর্তে আমি ট্যাপ করছি এখানে লাইটটা ফ্ল্যাশ করছে আর মোটরটা হালকা মানে ঘুরছে। এবার এটা হতে পারে আমার শরীরে চার্জ ফুল হয়ে গেছে, বা কোনো কারণে যেহেতু আমি হাতটা ঘষলাম আমার শরীরে চার্জ স্যাচুরেট হয়ে গেছে। তো ওইখানে যদি সেম চার্জ থাকে আমার শরীরের মতনে, তো অত চার্জ নিতে পারবে না। এবার আমার বাবা এখানে দাঁড়িয়ে আছে, মানে ইনসুলেটার জুতো পরে দাঁড়িয়ে আছে, যার ফলে বাবার শরীরে এখন চার্জ ডিফারেন্সটা বেশি ওটার তুলনায়। যদি বাবা এখানে ছোঁয়ে তাহলে চলার কথা এটা। দেখতে পাচ্ছেন বাবার হাত শুয়ে রেখেছে আর মোটরটা ঘুরছে ওখানে। বাট বাবা যদি ছেড়ে দেয়, যেহেতু আমার শরীর অলরেডি চার্জ মানে ফুল হয়ে গেছে, বাট হয়তো দুটো কন্ডিশন আছে, হয় আমার শরীর থেকে সব চার্জ বেরিয়ে গেছে, আমাকে নিউট্রালাইজ করতে হবে নিজেকে, আদারওয়াইজ আমার শরীরের চার্জ এত মাত্রায় এসে গেছে, সেম চার্জ মানে এইখানে যে চার্জটা ডিটেক্ট করে সেই সেম চার্জ আমার শরীরে চলে এসছে। মানে বেসিক্যালি এই সার্ফেসের মধ্যে যে চার্জটা আছে ওই চার্জটা আমার শরীরে চলে এসছে, যার ফলে এটা আমার বডিকে বেশি ভালো করে সেন্স করতে পারছে না। বাট বাবার শরীরে অতটা ডিফারেন্স নেই, মানে বাবার শরীরে ডিফারেন্স বেশি আছে এর তুলনায়, যার জন্য বাবার শরীরের চার্জটা ডিটেক্ট করতে পারছে। আর চার্জ ডিফারেন্সের জন্য এখান থেকে চার্জেস ফ্লো হচ্ছে এখানে, আর সেই ফ্লোয়ের ফলে চলছে এটা। যদি আমি এটাকে ধরি তাহলে অত ভালো করে চলছে না, বিকজ আমি ইনসুলেট করি নিজেকে, আমি গ্রামে খালি পায়ে দাঁড়িয়ে আছি আমি। বাট এটা ফ্ল্যাশ করছে, ফ্ল্যাশ করার কারণটা হচ্ছে যেই মুহূর্তে আমি এখানে ট্যাপ করছি কিছু মাত্রায় চার্জ আমার হাত থেকে, যেহেতু আমার হাতের মধ্যে আমার হাতের মধ্যে ধরে নিন নেগেটিভ চার্জ আছে আর টেবিলের মধ্যে নেগেটিভ চার্জ আছে, তো যেই মুহূর্তে আমি এটা ট্যাপ করছি আমার হাতের থেকে চার্জটা রিপেল করছে এখানে, তো সেই রিপেলের ফলে একটা ওয়েভ সৃষ্টি হচ্ছে, সেই ওয়েভটাকে এখানে হিট করছে আর সেই ওয়েভের ফলে চলে উঠছে এটা। বাট বাবার শরীরে যেহেতু অপোজিট চার্জ রয়ে গেছে এখন অবধি, তো সেই চার্জটা এফিসিয়েন্টলি এখানে ফ্লো হতে পারছে আর ফ্লো হওয়ার পর লাইট জ্বলছে এখানে। দেখুন ঘুরছে, বাবা হাত ছেড়ে দিলে বন্ধ হয়ে যাবে আবার। তো সিম্পলি বলতে গেলে এটির মধ্যে
এই ট্রানজিস্টারটা এই মুহূর্তে যেটা এখানে দেখাচ্ছে আমি আঙ্গুল দিয়ে, এইটা অ্যাম্পলিফাই করছে এইটার সিগন্যালটাকে এখান থেকে এসে মানে বেস দিয়ে যে ক্ষুদ্রতম পরিমাণে কারেন্ট ঢুকছে সেটাকে অ্যাম্পলিফাই করছে এই ট্রানজিস্টারটা, সেটাকে আবার এই ট্রানজিস্টারটা আরও অ্যাম্পলিফাই করে দিচ্ছে, ওটাকে আবার এই ট্রানজিস্টার আরও অ্যাম্পলিফাই করে দিচ্ছে। তো বেসিক্যালি অ্যাম্পলিফাই টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3, মানে বেসিক্যালি 3 গুণ, 3 এক্সপোনেনশিয়ালি 3 টু দি পাওয়ার 3 টাইমস অ্যাম্পলিফাই করছে এক্সপোনেনশিয়ালি। আর সেই অ্যাপ্লিকেশনের ফলে এই লাইট জ্বলে উঠছে এখানে, এই লাইটটা এটা ডিটেক্ট করছে যে কখন মানে কী পরিমাণে কীরকম চার্জটা ফ্লো হচ্ছে ওটা এখানে ডিটেক্ট করছে। আর এই লাইটের যে সিগন্যালটা এটাকেই আমি নিয়ে এই বড় ট্রানজিস্টারের মধ্যে দিয়েছি। আর এটার পাওয়ার সাপ্লাইটা হচ্ছে এই বড় পাওয়ারফুল সাপ্লাইটা, এটা 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রভাবিত মানে জোগাড় করছে এখানে, আপ টু 2 অ্যাম্পিয়ার কারেন্ট। আর এটা এখানে মাত্র 1 অ্যাম্পিয়ার কারেন্ট জোগাড় করছে, সেটা মাত্র লাইট জ্বালানোর জন্য। আর যার ফলে এখান থেকে মোটরটা অন হয়ে যাচ্ছে। এখানে একটা রেজিস্টার দেওয়া আছে যাতে কারেন্টকে আমরা বেসের মধ্যে কন্ট্রোল করতে পারি, কারণ বেসের মধ্যে বেশি পরিমাণে কারেন্ট দিলে বেস নষ্ট হয়ে যাবে ট্রানজিস্টারে, বিকজ বেস খুব সেন্সিটিভ ট্রানজিস্টার। বেসের মধ্যে বেশি কারেন্ট দিতে হয় না, বেশি কারেন্ট দিতে হয় কালেক্টর আর এমিটারের মধ্যে। তো এটা হচ্ছে এটা বেসিক প্রিন্সিপালটা। এখানে সুইচটা অফ করে দিলে অফ হয়ে যাবে। আপনাদের অশেষ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।